নমস্কার, ছোটদের গল্পকথা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমি অদ্রিজা পাল। আজকে আপনাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প রামের সুমতি পাঠ করে শোনাব। আজকে আমি পার্ট 2টি পড়ব। প্রথম পার্টটি আমি এর আগের ভিডিওতেই পড়ে দিয়েছি। যারা এখনও ভিডিওটি দেখেননি ঝটপট গিয়ে ভিডিওটি দেখে আসুন, কারণ আবারও বলে দিচ্ছি, প্রথম পার্টটা না দেখলে কিন্তু আপনারা দ্বিতীয় পার্টটা বুঝতে পারবেন না। তাই ঝটপট যান, প্রথম পার্টটাও দেখে আসুন এবং এসে দ্বিতীয় পার্টটার মজা নিন। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বললেন, বৌমা, জ্বর না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2-3 দিনের সময় দিয়েছে, এর মধ্যে সারলে ভালো, না সারলে তো আমার ঘর ধরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বললেন, ওর ওই কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতে বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধই দিতে পারি, প্রাণ দিতে পারি না। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বললেন, ও ছোকরা একদিন জেলে যাবে তো জানি, কিন্তু ওর সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি। আজ নীলমণির শোবার ঘরে সিন্দুক খুলিয়া আসল কুইনাইন এবং টাটকা ওষুধ আনিয়াছিল। তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, এর তো আমার ভিজিটতে 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না, ও আমার অভ্যাস নেই। শ্যামবাবু, টাকা তো 2 দিনের, কিন্তু ধর্মটা যে চিরদিনের। 2 দিন পূর্বে এখানে যে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সে কথাও তিনি বিস্মৃত করলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন। যাহা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতো চলিতে লাগিল। মাস 2 পরে একদিন তিনি নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামাইয়া রাখিয়া বলিলেন, নেত্য, সে বাদরটা কোথায়? বাদরটা যে কে তাহা বাটির সকলেই জানিত। নেত্য বলিল, ছোটবাবু, এ তো ছিল ওই যে ওইখানে গুড়ি তৈরি করছে। নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন, এদিকে আয় হতভাগা, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভেতর হইতে কাঠি দিয়া খুঁচাইয়া আঠা বাহির করিতে করিতে কাছে আসিয়া দাঁড়াইল। নারায়ণী বলিলেন, সাতরাদের 1 মাত্রা শশা গাছ কেটে দিয়ে এসছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে বুড়িমা গিয়ে অপমান করলে কেন? নারায়ণী জ্বলিয়া উঠিয়া বললেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলিস কেন বল? রামলাল রীতিমতো বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বললেন, চুরি করছিল? কখনো না, অতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরও জ্বলিয়া বলিলেন, হ্যাঁ বাদর, 100 বার হয়। বুড়ো ধাড়ি কাকে চুরি করা বলে সেটা জানিস না? দাঁড়িয়ে থাক এক পায়ে, পাজি, দাঁড়া বলছি। এ বাড়িতে কচিখোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘণ্টায় সে তাহার কাছে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়াছিল। গোলমাল শুনিয়া সেটা ছাড়িয়া দিয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রাম ইতস্তত করিতেছে দেখিয়া চট করিয়া বলিল, কাকা, দাঁড়াও এক পায়ে, এমনি করে। বলিয়া সে পা তুলিয়া দাঁড়াইবার প্রণালীটা দেখাইতেছিল। রাম ঠাস করিয়া তার গালে একটা চর কষাইয়া দিয়া পিছন ফিরিয়া 1 পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে করে তুলিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন সে তেমনি করিয়াই 1 পায়ে দাঁড়াইয়া আছে, কোচার খুঁট দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলিলেন, আচ্ছা যা হয়েছে, আর এমন করিস নে। রাম সে কথা শুনিল না, রাগ করিয়া তেমনিভাবে 1 পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে লাগিলেন। সে শক্ত হইয়া দাঁড়াইয়া প্রবল বেগে ঝাড়া দিয়া তাহার হাত সরাইয়া দিল। তিনি হাসিয়া আর একবার টানিবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া 1 দৌড়ে বাহিরে পলাইয়া গেল।
ঘণ্টাখানেক পরে নৃত্যকালী ডাকিতে আসিয়া দেখিল চণ্ডীমণ্ডপের ও বারান্দায় পা ঝুলিয়া খুঁটি ঠেস দিয়া রাম চুপ করিয়া বসিয়াছে। নৃত্যকালী বলিল, স্কুল যাবার সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনিতেই পায় নাই, এভাবেই বসিয়া রহিল। নৃত্য সামনে আসিয়া বলিল, মা চান করে খেয়ে নিতে বলছেন। রাম চোখ রাঙাইয়া গর্জিয়া উঠল, তুই দূর হ। কিন্তু মা কি বলছেন শুনতে পেয়েছ? না, পাইনি। আমি নাবো না, খাবো না, কিছু করবো না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে, বলিয়া নৃত্যকালী ফিরিতে উদ্বেগ হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এদো পুকুরে ডুব দিয়ে আসিয়া ভিজা মাথা আর ভিজা কাপড়ে বসিয়া রহিল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। ওরে ও ভূত, ও কি করলি? ও ডোবাটায় কেউ ভয়ে পা ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়া বেশ করিয়া তাহার মাথা মুছাইয়া দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম বাড়া ভাতের সম্মুখে গোজ হইয়া বসিয়া রহিল। নারায়ণী তাহার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া মাথার হাত দিয়া বললেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব। চেয়ে দেখ, এখন আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খাও। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। নৃত্যকালী কহিল, তোমার জন্যে ওর ওইসব বদ অভ্যাস হচ্ছে মা। এত বড় ছেলেকে কলিয়ে বসে খাইয়ে দেওয়া কি? একটু রাগ করলে খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা? নারায়ণী একটু হাসিয়া বললেন, না হলে খায় না যে, রাত্রিরে লোভ না দেখালে ও ওইখানে একবেলা ঘাড় গুজে বসে থাকতো, খেত না। নৃত্যকালী বলিল, না খেত না, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বললেন, তোরা ওর বয়সই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ও আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতেও চাইবে না, খাইয়ে দিতেও বলবে না। নৃত্যকালী ক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যে বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বয়সেও যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে কবে হবে? নারায়ণী এবার রাগ করলেন, বললেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষেরই এক সময় হয় না নিত্য, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে, আর হোক ভালো না হোক ভালো, তোদেরই বা এত দুর্ভাবনা কেন? নৃত্য বলিল, ওই তোমার দোষ মা, ও যে কীরকম দুষ্ট হয়ে উঠেছে তা তো নিজেই দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষস্বরে বললেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা তো দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নোস, সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে না কি হবে, তারপরেও কি বলিস উপোস করিয়ে স্কুলে পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার এত গঞ্জনা সহ্য হয় না নিত্য। বলিতে বলিতে তার স্বর রুদ্ধ হইয়া 2 চোখে জল ভরিয়া আসিল। আঁচল দিয়া চোখ মুছিলেন। এই কথা লইয়া কাল রাত্রিরে স্বামীর সঙ্গেও সে সামান্য কলহ করিয়াছিল, সে কথা নিত্য জানিত না। অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হইয়া সে বলিল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তা একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছিয়া বললেন, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না, ও একটু দুষ্টু হলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোটা লোকে দেয় কি বলে? তারা কি চাই ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলে বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয়। বলিয়া কোনরূপ উত্তরের প্রতীক্ষা মাত্র না করিয়া তিনি দ্রুত পদে চলিয়া গেলেন। নৃত্যকালী অতটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, জানি না বাপু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি, এত ধৈর্য, সে এতটুকু কথা কেন বুঝতে পারে না? আর শাসন তো ভারী, ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবীর রসাতলে গেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিতে রাম একেবারে পছন্দ করিত না। আজ রাত্রে ইচ্ছা করিয়াই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিল। রাম ঘরে ঢুকিতেই লাফাইয়া উঠিল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বললেন, তবে শুগে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। রান্নাঘরে আরেকটা দরজা দিয়া শ্যামলাল ঘরে ঢুকতেই রাম ঝড়ের মতো বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বললেন, রেমো খেলে না যে?
নারায়ণী সংক্ষেপে বললেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করিয়া শ্যামলাল চলিয়া যাইবা মাত্রই রাম এক মুঠো ছাই লইয়া ঘরে ঢুকিয়া বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব। দি? নারায়ণী মুখ তুলিয়া বললেন, দিয়ে একবার মজা দেখ না। রাম ছাই মুঠা হাতে করিয়া সুর বদলাইয়া বলল, ভারী মজা, সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে এখন মজা দেখো না। তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে। বুড়ো খোকা, পরের হাতে খেতে তোর লজ্জা করে না? রাম আশ্চর্য হইয়া বলিল, পরের হাত কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তর্ক না করিয়া বললেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ে আয়, কিন্তু আর যদি কোনোদিন খেতে যাস। খাওয়ানো তখনও শেষ হয় নাই। নৃত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখ দিয়া ভেতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকে বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখিয়া বললেন, রাম, কখনো কি তুই একটু শান্ত হবি নে ভাই? ভগবান কি কোনোদিনও তোকে একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারি নে। রাম মুখের ভাত গিলিয়া লইয়া বলল, কে লোক, তার নাম বলো। নারায়ণ নিঃশ্বাস ফেলিয়া বললেন, ব্যাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও পার্ট 1টি দেখেননি তারা ঝটপট গিয়ে পার্ট 1টি দেখে আসুন। আজকের মতো এই পর্যন্তই, পরে আসবো পার্ট 3 নিয়ে। আজকের মতো নমস্কার।